সবার আগে আপনাদের ভাইয়াই কিন্তু খাবারটা টেস্ট করেছে আর সে যদি ভালো বলে তাহলে সবই ঠিক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কে খাবার পাঠালো আর কোথায় থেকে খাবার আসলো কি বৃত্তান্ত সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। তো পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন। হঠাৎ করে এই মেয়ের শখ হয়েছে আমাদেরকে কাচ্চি খাওয়াবে। তো তারপরে এই তো রাজশাহীতে সুলতান ডাইন উদ্বোধন হয়েছে। তো মেয়ে আসার কথা ছিল, তারপরে মেয়ে আসতে পারেনি। আর আমাদের সবার জন্য ও সুলতান ডাইন থেকে খাবার অর্ডার করে খাওয়াবে, যেহেতু আজকে ছিল হচ্ছে মাদার্স ডে। আর মাদার্স ডেতে ও খুবই বেশি আমাকে মিস করছিল আর বলছিল আম্মু তুমি কি খাবা সেই খাবারটাই তোমার জন্য আমি পাঠাবো। তো আমি বলেছিলাম যে না, তুমি যখন আসবে তখনই আমরা খাবো, এখন আর খাবো না। তো যেহেতু বাসায় আমরা 3জন মানুষ আছি, তো মেয়ে আছে, ছোট মেয়ে আর আমরা হাজব্যান্ড ওয়াইফ। তো বড় মেয়ে এরকম হুটহাট করে খাবার মাঝে মাঝে পাঠিয়ে দেয়। আর আজকে যে এইভাবে মাদার্স ডেতে আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দিবে আমি কখনোই ভাবতে পারিনি। মাত্র 2 দিন আগে সুলতান ডাইন উদ্বোধন হয়েছে রাজশাহীতে। তো ভেবেছিলাম বড় মেয়ে আসলে আমরা সবাই মিলে যে একসাথে সেখানে যেয়ে খাবার খেয়ে আসব আর টেস্ট করে আসব যে ওইখানকার খাবার আসলে কেমন। তো তার আগেই এই তো খাবারটা সকাল সকালই চলে আসছে, যেহেতু আজকে আবার শুক্রবার ছিল। তো আপনাদের ভাইয়া নিচ থেকে খাবারটা নিয়ে আসছে। আর এ তো দেখতেই পাচ্ছেন সুলতান ডাইনের কাচ্চিটা, আমি এটা প্যাকেটটা খুললাম। বেশ অনেক কোয়ান্টিটি অনেক ভালো ছিল। আর মাংসর পিসগুলো বেশ বড় বড় ছিল। তারপরে এখানে আলুগুলো খুব ভালো হয়েছে। তো পুরো ভিডিও না করতে আগেই আপনাদের ভাইয়া প্লেটে তুলে টেস্ট করতে লেগেছে। তারপরে এখানে ছিল হচ্ছে কাবাব ছিল, তারপরে এখানে হচ্ছে খাসির রেজালা ছিল, তারপরে রোস্ট ছিল, তারপরে হচ্ছে এখানে হচ্ছে আলু বখারার চাটনি ছিল। তো মোটামুটি খাবারগুলো মানে অনেক বেশি ভালো ছিল। বোরহানি ছিল, ফিরনি ছিল, পুরো একটা বিয়ের একটা প্যাকেজ মেয়ে পাঠিয়েছিল। তো খাবারগুলো কিন্তু খুবই ভালো ছিল, ইয়াম্মি ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। খাসির রেজালাটাও কিন্তু অনেক মজা ছিল, যেহেতু কাচ্চি খাসির সেহেতু রেজালাটার কোনো দরকার ছিল না। তারপরেও মেয়ে বলেছিল যে 2 দিন তুমি কোনো রান্নাবান্না কিছু করবে না, এই খাবারটা তোমরা সবাই মিলে খাবে। তো খাবারটা আমাদের 3জনের জন্য অনেক বেশি পরিমাণ হয়ে গেছিলো। তো এই তো একে একে আমরা খাবারগুলো খেয়ে ফেলছিলাম। ফিরনিটাও কিন্তু খুবই ভালো ছিল। তারপরে হচ্ছে রেজালা, তারপরে কাবাব, মানে প্রত্যেকটা খাবারই কিন্তু একদম মনে হচ্ছে হোমমেড, মানে এত পরিমাণে টেস্ট আর এত পরিমাণে স্বাদ হয়েছিল। প্রত্যেকটা খাবারই আমার কাছে খুবই ভালো লেগেছে, বিশেষ করে এই আলু বখারার চাটনিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো যাই হোক, যেহেতু শুক্রবার ছিল, তো আপনাদের ভাইয়া কাজে একটু বাইরে যাবে সেজন্য ও সবার আগে খেয়ে নিয়েছে। তারপরে এই তো আমি সবার খাওয়ার শেষে আমি খেতে বসে গেছি। খাবারের কোয়ান্টিটি এত বেশি ছিল যে আমরা দুপুরে খাওয়ার পরও আমরা এটা রাত্রে আবার খেয়েছি। তারপরে সেই মাংসগুলো মানে রেজালা, তারপরে রোস্ট, এগুলো আমরা সেদিন শেষ করতে পারিনি, কারণ আমরা 3জন মানুষই কিন্তু খুবই অল্প পরিমাণে আমরা খাবার খাই। আর এখানে অনেক বেশি খাবার ছিল, তো এখানে একবেলার খাবার ছিল, কিন্তু হচ্ছে আমরা প্রায় মানে 2 বেলা খেয়েও মানে শেষ করতে পারছিলাম না। খাবারের কোয়ান্টিটি অনেক বেশি ছিল। তো যাই হোক, তারপরে এই তো আমি খাবার খেতে বসে গেছি সবার শেষে। তো আমার কাছে কাচ্চিটা এত বেশি টেস্ট লেগেছে যে আমি এখানে কাবাব কিংবা রোস্ট মানে কিছুই আমার নেওয়ার প্রয়োজন হয়নি। আমি ফার্স্টেই কিন্তু হচ্ছে কাচ্চিটাই খাওয়া শুরু করে দিয়েছি। দেখছেন আমার সামনে সব খাবারই আমি ফেলে রেখে আগে কিন্তু কাচ্চিটা খাচ্ছি। আর এই আলু বখারার চাটনিটা যে এত মজার হয়েছে। তো আমি ভেবেছিলাম যে ঢাকা আর রাজশাহীর মধ্যে মনে হয় একটু তফাৎ থাকবে, কিন্তু দেখলাম যে না, ঢাকাতে যেমন টেস্ট ঠিক তেমনই কিন্তু রাজশাহীতেও ঠিক তেমনই কাচ্চিটারও টেস্ট হয়েছে। তো খুবই ভালো লাগলো আজকের এই ভিডিওটা, কার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো খাবারটা খেতে খেতে আমার মনে হলো একটা কাবাব টেস্ট করা দরকার।
তো ভাবছিলাম যেহেতু এইটুকু খাবারই কিন্তু আমি শেষ করতে পারছি না, দেখতে পাচ্ছেন প্লেটে যে খাবারটা নিয়েছি আমার কাছে অনেক বেশি মনে হচ্ছিল যে খাবারটা আমি বেশি নিয়ে নিয়েছি। আর মাংসর পিসগুলো কিন্তু বেশ বড় সাইজের ছিল। আমরা 3 জন মানুষ ছিলাম, কিন্তু তারপরও পাশে আমার আম্মা থাকে, এই জন্য আমার আম্মাকেও ডেকে নিয়েছিলাম এবং 4 জন খেয়ে আমরা শেষ করতে পেরেছিলাম না। তো সব শেষে আমার খাওয়ার শেষে আমি কাবাবটা একটু ট্রাই করছিলাম যে কাবাবটা একটু টেস্ট করা যাক। তো কাবাবটার কথা কি আর বলবো, এত পরিমাণে একটা মানে টেস্ট, আমরা যে বাসায় কাবাব তৈরি করি মানে ওটার সাথে এটার টেস্ট মানে কোনো মিল নাই। এটার ভিতরে যে কি দিয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না যে এত টেস্ট হয়েছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট আর একটা ভিডিও নিয়ে। তো সে পর্যন্ত সবাই ইনশাআল্লাহ ভালো থাকেন। তো আবারও ফিরে আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।